মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। অতি দুঃখ কষ্ট সয়ে আদর সোহাগ দিয়ে শিশুকাল যত্ন করে লালন করে মায়। আদর সোহাগ দিয়ে শিশুকাল যত্ন করে লালন করে মায়। অতি দুঃখ কষ্ট সয়ে আদর সোহাগ দিয়ে শিশুকাল যত্ন করে লালন করে মায়। সে মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মা। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মা। নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পেতে চায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফেরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথা কি ভ্রম হয়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথা কি ভ্রম হয়। কান্দে না যেন মায়,
কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। ভাইজান, আমার মা, আমার বোনেরা, বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব নবী আমার কি করতেন? এই দিনকে প্রসার করতে গিয়ে এমনি করে কষ্ট করেছেন, খুব ভালো করে শুনে রাখুন। বিশ্ব নবী আমার যখন মানুষদেরকে সাফা পাহাড়ে যেন পৌঁছে দিয়েছেন, বিশ্ব নবী আমার সাফা পাহাড়ে যখন গিয়েছেন, এই যাওয়ার পরে বিশ্ব নবী আমার মানুষদেরকে যখন বলতে লেগেছেন, এই মানুষেরা সবাই যেন এক বাক্যে বলে ফেলল, হ্যাঁ নবী আমার, কেন যেন বিশ্বাস করব না। এবারে বিশ্ব নবী আমার এক এক করে মানুষদেরকে বলতে লাগলেন, তাহলে শুনে রাখো, আমি যেটা তোমাদেরকে বলছিলাম সেটা হলো কি, যে এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে, এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। তোমরা যতগুলো মাবুদের ইবাদত করছো, এই মাবুদের ইবাদত করা যাবে না, এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে এবং নিয়ে এসে এক আল্লাহর ইবাদত করতে হবে। যখন এই কথা বলা, খুব ভালো করে শুনে রাখুন। এবারে যেমনই বিশ্ব নবী আমার মানুষদেরকে এই কথা বললেন, বিশ্ব নবী আমার বলার সঙ্গে সঙ্গে মানুষদের কাছে শত্রু হয়ে গেলেন, দুশ্মন হয়ে গেলেন। যেমন দুশ্মন হয়ে যাওয়া সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর চাচা বলছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ। ইতিহাসটি খুব ভালো করে শুনে রাখুন। আপন চাচা নবী মুহাম্মদকে বলছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার হাত দুখানা ধ্বংস হয়ে যাক, হে মুহাম্মদ তোমার হাত দুখানা বরবাদ হয়ে যাক। যেমন এই কথা বলা, বিশ্ব নবী আমার যেন হতাশা হয়ে গেলেন। যখন আপন চাচা আমার জন্য বদদুয়া করেছে, এই কথা বলেছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার হাত দুখানা ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী যে হতাশা হয়ে বসে রয়েছেন, আপন চাচা এই বদদুয়া দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো আপনি নয়, বরং সে আবু লাহাব ধ্বংস হয়ে যাক। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, হে আবু লাহাব তোমার হাত দুখানা ধ্বংস হয়ে যাক, হে আবু লাহাব তোমার হাত দুখানা বরবাদ হয়ে যাক। আবু লাহাব রে, তোমার সমস্ত যেন জিনিস হালাক হয়ে যাক। ভাইজান, বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে নবী আমার, আপনি হালাক হবেন না, আপনি ধ্বংস হবেন না, আপনি বরবাদ হবেন না, বরং আবু লাহাব ধ্বংস হয়ে যাক। খুব ভালো করে মনে রাখুন, এই আবু লাহাব যেন কি করেছে, গাজওয়ায়ে বাদারের কিছুদিন পরে তাকে একটা অসুখ হয়েছে, যার নাম হলো আদসিয়া। আদসিয়া অসুখটা কেমন? আমাদের দিকে যেটা পক্স বলে, এই পক্সটা একটু বড় ধরনের হয়। এই পক্সটার ভেতরে একগুলো রয়েছে যে বড় হয়, ঠিক ওই মতোই পক্সের মতো আদসিয়া নামক অসুখ হয়ে গেল। যেমনই আবু লাহাবকে এই আদসিয়া নামক অসুখ হয়ে গেল, তার শরীর আস্তে 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 পচনি ধরে গেল,
তার সারা শরীর পচতে 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 এমন যেন দুর্গন্ধ ছড়াচ্ছে, এমন দুর্গন্ধ হচ্ছে যে দুর্গন্ধর কারণে মানুষ তার কাছে কাছাতে পারে না। খুব ভালো করে শুনে রাখুন। এবারে ওই আদসিয়া নামক অসুখে তার মৃত্যু হলো, তাকে দাফন করতে হবে, কাফন পরাতে হবে। কেমন করে তাকে কাফন পরাবে, কেমন করে তাকে দাফন করাবে, কেউ তার কাছে কাছাতে পারে না। ছেলেরা কাছাতে পারে না, তার যেন মেয়েরা কাছাতে পারে না, বিবি কাছাতে পারে না। শেষের সমাতে যেমন একটি মরা জন্তুকে ঠেলতে ঠেলতে কোন রশিতে বেঁধে নিয়ে যে গর্ত খনন করে তাতে যেন তাকে ঢালা মাটি দিয়ে দেয়, ঠিক অমনি করে আবু লাহাবের ছেলেরা আবু লাহাবকে যেন কিছুতে করে নিয়ে যে তার জন্য গর্ত খনন করে ওই গর্তের ভেতরে তাকে ফেলে দিয়ে দাফন করে দিল। তাহলে দেখুন, বিশ্বনবীর জন্য বদদুয়া করেছিল, তাব্বান লাকিয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার হাত দুখানা বরবাদ হয়ে যাক। কিন্তু বিশ্বনবীর হাত দুখানা বরবাদ হয়নি, বিশ্বনবীর হাত দুখানা ধ্বংস হয়নি, বরং আবু লাহাবের যেন সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে। তারা চাইছে যে মুহাম্মাদের দ্বীনকে আমরা ফু দিয়ে বন্ধ করে দিব, নিভিয়ে দিব, কিন্তু তারা কোনোদিনই নিভাতে পারবে না। ভাইজান বাপজান আমার, আল্লাহর নবী দিন প্রচার প্রসার করে যাচ্ছেন, মানুষদের কাছে শত্রু হয়ে গেলেন যে সমস্ত লোকেরা সাফা পাহাড়ে এসেছিল নবীর ডাক শুনে, এই সমস্ত লোকেরা সবাই যেন দুশ্মন হয়ে গেল। বিশ্বনবীকে এবারে তারা যেন চেষ্টা করতে লাগলো কেমন করে মেরে দেওয়া যায়, কেমন করে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া যায়। যদি এখন থেকে এই মুহাম্মাদকে দাবিয়ে না দেওয়া যায়, তাহলে এমন হতে পারে যে তার দিন বাড়তে 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 এমন বড় হয়ে যাবে, আমাদের সংখ্যা কম হয়ে যাবে এবং আমাদেরকে মেরে কেটে সাফ করে দেবে। এই জন্য বিশ্বনবীর জন্য তারা দারুন নাদওয়াতে একটি মিটিং ডেকে ফেলল। এই দারুন নাদওয়াটি তাদের হলো পার্লামেন্ট। এই পার্লামেন্টের ভেতরে তারা মিটিং ডেকে ফেলেছে। নবী মুহাম্মদ সম্পর্কে তারা সেখানে আইন পাস করবে, তারা বিল পাস করবে যে মুহাম্মদকে কি করা যায়, মুহাম্মদকে কি করা যায়, এই সম্পর্কে তারা মিটিং ডেকে ফেলেছে। দারুন নাদওয়াতে তারা সবাই বসে রয়েছে, এমন সমাতে একজন বৃদ্ধ লোক, সে যেন জুব্বা কুব্বা পরে রয়েছে, বয়স্ক লোক, সে দারুন নাদওয়ার গেটে এসে দাঁড় হয়েছে এবং দাঁড় হয়ে দারুন নাদওয়ার ভেতরে, ওগো তুমি কোথায় থেকে এসেছ? সে বলছে, আনা শাইখুন নাজদ, আমি নাজদ থেকে এসেছি, আমার বাড়ি হলো নাজদ। আমি শুনতে পেলাম তোমরা মুহাম্মদ সম্পর্কে মিটিং ডেকেছ, তোমরা এই মিটিং ডেকেছ, আমি তাড়াতাড়ি করে চলে আসলাম। যদি তোমাদেরকে কোনো মত দিয়ে, যদি তোমাদের কোনো রায় দিয়ে উপকার করতে পারি, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। এই জন্য আমি চলে এসেছি। দারুন নাদওয়ার ভেতরে যতজন ছিল সবাই যেন আহলান ওয়া সাহলান, সবাই যেন তাকে স্বাগতম জানালো, সবাই তাকে ডেকে নিল। ডেকে নেওয়ার পরে এক এক করে তারা মত দিতে আরম্ভ করে দিল। কেউ বলছে নবী মুহাম্মদকে আমাদের এখান থেকে তাড়িয়ে দিতে হবে। যদি আমরা নবী মুহাম্মদকে তাড়িয়ে দিতে পারি,
তাহলে আর যেন আমাদের মাবুদের তাওহীন করবে না, আমাদের মাবুদের ইজ্জত করবে না, এখান থেকেই শেষ হয়ে যাবে। এবারে সেই নাজদের বৃদ্ধ বয়স্ক লোক সে বলছে যে না, আল্লাহর কসম, যদি তুমি তাদেরকে তাড়িয়ে দাও তাহলে তার ভাষা এত যেন মিষ্টি, তার ভাষা এত মিষ্টি যে তার ভাষার কারণে তার দিকে মানুষ যেন ধাপিয়ে যাবে, মানুষেরা ইসলাম গ্রহণ করবে, মানুষ তার কথা শুনে যেন তার দিকে অগ্রসর হবে। এই জন্য তাকে তাড়িয়ে দিয়ে আমাদের রেহাই হবে না। এই জন্য কি করা যায়? তখন যেন বলছে তাহলে শ্রী মুহাম্মাদকে কয়েদ করে দিতে হবে। মুহাম্মাদকে যখন তাড়িয়ে দিয়ে হবে না, মুহাম্মাদকে তাহলে বন্দী করে দিতে হবে। যদি সে বন্দী হয়ে যায় তাহলে তাকে খেতে দেব না, আস্তে আস্তে না খেয়ে খেয়ে সে মারা যাবে। ভাইজান বাপজান আমার, এবারে একজন মত দিচ্ছে যে না, নবী মুহাম্মদকে বন্দী করে দিতে হবে। আবার যেন সেই ইবলিস বলছে, সে নজদি বলছে আল্লাহর কসম, তাকে যদি বন্দী করে দাও তাহলে তার লোকেরা শুনতে পাবে, তার দলেরা শুনতে পাবে এবং শুনে এসে তোমাদেরকে মেরে কেটে মুহাম্মদকে নিয়ে চলে যাবে, মুহাম্মদকে তোমাদের কাছ থেকে নিয়ে চলে যাবে এবং তোমরা তাদের কিছু করতে পারবে না। তাহলে কি করা যায়? এক 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 করে সবাই যেন মত দিতে লেগেছে। মত দিতে দিতে শেষের সমাতে যার নাম হলো আবুল হাকাম, এই আবুল হাকাম বলছে যে তাহলে এই মুহাম্মদকে কি করতে হবে? কতল করে দিতে হবে। না রহেগি বাঁশ না বাজেগি বাঁশুরি, কতল করে দিলেই শেষ হয়ে গেল, আর যেন আমাদের কোনো চিন্তা করতে হবে না।